গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো কুঁয়ো। সবাই তাকে বলত কালো কুঁয়ো, কারণ যেই রাতে ওই কুঁয়োর পাশে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। একদিন ৩ বন্ধু রাহাত, সজীব আর নিলয় ঠিক করল তারা সত্যিটা বের করবে। রাত ১২টা, চারদিকে ঝিঁ ঝিঁ পোকার শব্দ, আকাশে আধা চাঁদ। ৩ জন টর্চ হাতে কুঁয়োর দিকে হাঁটছে। নিলয় ভয় পেয়ে বলল, দোস্ত ফিরে যাই, আমার ভালো লাগছে না। সজীব হেসে বলল, ভূত বলে কিছু নেই। তারা কুঁয়োর কাছে পৌঁছতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হঠাৎ কুঁয়োর ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। বাঁচাও, বাঁচাও! রাহাত টর্চ ফেলে নিচে তাকাল, কিন্তু নিচে শুধু অন্ধকার। ঠিক তখনই তাদের পেছনে ঠক ঠক শব্দ হল। তারা ঘুরে দেখল একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে, হাত দুটো অস্বাভাবিক লম্বা। নিলয় কাঁপা গলায় বলল, কে কে আপনি? ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত। হঠাৎ সে বিকট চিৎকার করে বলল, আমার মেয়েকে ফিরিয়ে দাও। ৩ বন্ধু দৌড় দিতে শুরু করল, কিন্তু কিছু দূর গিয়ে দেখে তারা আবার সেই কুয়োর সামনেই দাঁড়িয়ে। চারপাশে ঘন কুয়াশা। তারপর কুয়োর ভেতর থেকে ছোট্ট একটা হাত বের হল। হাতটা ধীরে ধীরে নিলয়ের পা চেপে ধরল। নিলয় চিৎকার করতে লাগল, বাঁচাও, আমাকে টানছে! রাহাত আর সজীব তাকে টানতে লাগল, কিন্তু অন্ধকারের ভেতর থেকে শত শত হাত বের হয়ে এলো। এক মুহূর্তে নিলয়কে কুয়োর ভেতরে টেনে নিল। সব শান্ত, শুধু নিচ থেকে ভেসে আসছে